হরে কৃষ্ণ। আশা করি ভালো আছেন সবাই। প্রধান দর্শনে সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই। আজ বাংলা বর্ষের শেষ দিন এবং চৈত্র সংক্রান্তি। এই তিথিতে শ্রীধাম নবদ্বীপের গোদ্রুম দ্বীপে মধ্যদ্বীপ থেকে হংসবাহন শিব ঠাকুর বিভিন্ন মন্দিরে তিনি আসেন এবং ভক্তরা বৈষ্ণবগণ তাকে আরতি কীর্তন আদি করেন, কীর্তন আদি শোনান এবং তার অভিষেক হয়। এই শিবের নাম হংসবাহন কেন, সে সম্পর্কে আমরা জানব। কারণ শিবের বাহন হচ্ছে ষাঁড়, কিন্তু এক্ষেত্রে এইখানে শিবের বাহন হচ্ছে হাঁস। এই হংসবাহন শিব ঠাকুর যেখানে থাকেন সেই স্থানটিকে নৈমিষারণ্য বলা হয়। আর এই হংসবাহন শিব ঠাকুরের মন্দিরের পাশেই আছে গোমতী নদী। পূর্বে এখানে গোমতী নদী ছিল, বর্তমান সেটি একটি বড় জলাশয়ে পরিণত হয়েছে, যার বর্তমান নাম হংসবিল। একসময় শ্রীপাদ নিত্যানন্দ প্রভু, জীব গোস্বামী এবং ভক্তদের বলছেন যে এইখানে সপ্তর্ষি টিলা ছিল এবং তার পাশেই ছিল সুপবিত্র জলধারা গোমতী নদী। এই গোমতী নদীর পাশেই প্রচুর বন জঙ্গল ছিল। সেই স্থানটিকে নৈমিষারণ্য বলা হয়। অর্থাৎ এই যে নদী ছিল এখানে, এখন বর্তমান হংসবিল, তার আশেপাশে জঙ্গল ছিল, বন ছিল, কানন ছিল। এই স্থানটিকে নৈমিষারণ্য কানন বলা হয়। গোমতী নদী তীরস্থ নৈমিষারণ্য ক্ষেত্রে ছিল সুত গোস্বামী পদে শ্রীমুখে সৌনকাদি মুনিগণ গৌর ভাগবত কথা শ্রবণ করছিলেন। যখন কলি প্রচণ্ড তার তাণ্ডব বাড়ালো এবং তার প্রভাব বিস্তার করছিল, সেই সময় এই গৌর ভাগবত পাঠের কথা কৈলাসে বসে পঞ্চানন শিব জানতে পারেন। তিনি তখন এই গৌর ভাগবত কথা শ্রবণ করার জন্য খুব অভিলাষী হলেন, কিন্তু তার যে বাহন ষাঁড়, তার পিঠে চড়ে আস্তে আস্তে এখানে আসতে হলে ততক্ষণে গৌর ভাগবত কথা পাঠ শেষ হয়ে যাবে। সেই জন্য তিনি ব্রহ্মার শরণাপন্ন হলেন। তখন ব্রহ্মাজিকে বললেন, আমি গৌর ভাগবত কথা শ্রবণ করতে চাই। তখন ব্রহ্মাজি বললেন যে তুমি আমার এই হংসকে নাও, অর্থাৎ হাঁসকে নাও, এই হাঁসের পিঠে চড়ে তুমি গৌর ভাগবত কথা শ্রবণ করতে যাও। তখন মহাদেব এই হাঁসের পিঠে বসে অতি শীঘ্র নবদ্বীপ মণ্ডলের মধ্যদ্বীপে গোমতী নদীর তীরে নৈমিষারণ্যে উপস্থিত হয়ে পরম আনন্দে গৌর ভাগবত কথা শ্রবণ করতে শুরু করলেন। এবং সুত গোস্বামীর শ্রীমুখে গৌর ভাগবত শ্রবণ করতে করতে তিনি প্রেমে বিগলিত হয়ে সেই হাঁসের পিঠেই মূর্ছিত হয়ে পড়লেন। তার সঙ্গে যেসব কাশীবাসী শিব ভক্তগণ এসেছিলেন, তারাও মহাদেবকে, শিবকে চারিদিকে ঘিরে অপূর্ব নৃত্য কীর্তন করতে লাগলেন এবং গৌর সুন্দরের গুণগান করতে লাগলেন। এবং তারা প্রচুর রাশি রাশি পুষ্প বর্ষণ করতে লাগলেন। এই জন্য সে নবদ্বীপ ধাম মাহাত্ম্যে বলা হয়েছে, প্রভু পঞ্চানন ছাড়ি বৃষাসন শ্রীহংস বাহন হয়ে শুনিল পুরাণ গৌর গুণগান আপন ভকত লয়। গাইয়া গাইয়া নাচিয়া নাচিয়া শৈব যত কাশীবাসী পঞ্চাননে ঘেরি বলে গৌর হরি পুষ্প ফেলে রাশি রাশি। হংসবাহন শিব ঠাকুর তখন থেকেই বিগ্রহ রূপে এই মন্দিরে অবস্থান এবং হংসবাহন শিব ভক্তদের মস্তিষ্কের উপর ধারিত হয়ে তিনি অত্যন্ত জাগ্রত বলে
চৈত্র সংক্রান্তিতে এবং বাংলা নববর্ষের প্রথম দিন গোমতী নদী থেকে এসে এই মন্দিরে প্রবেশন করতেন। শিব ঠাকুর এই মন্দিরে প্রবেশন করে ভক্তদের কৃপা আশীর্বাদ করেন এবং বিশাল পাত্রে অনবরত জলধারা তিনি অত্যন্ত স্নাত হন। এই জন্য এই শিবের বাহন হচ্ছেন হাঁস, আর তখন থেকে শিবের নাম হলো হংস বাহন শিব। সবাই একবার বলুন, জয় হংস বাহন শিব ঠাকুর কি জয়, জয় নৈমিষারণ্য কি জয়।